শুভেচ্ছা সবাইকে। আজ শুরু করছি নির্বেদ রায়ের লেখা নীল পাহাড়ের আতঙ্ক। নীল পাহাড়, ব্লু মাউন্টেন। আমেরিকা যুক্তরাজ্যের এই ব্লু মাউন্টেনের পেটের মধ্যে রয়েছে মন্টানা প্রদেশের সবচেয়ে বড় তামার খনি। আমাদের কাহিনী গড়ে উঠেছে আজ থেকে প্রায় 100 বছর আগে ওই নীল পাহাড়েরই খনির মধ্যে। সৃষ্টি ছাড়া এই অদ্ভুত কাহিনীর বিবরণ আমরা পাই এক খনি শ্রমিকের কাছ থেকে, যে কিনা আগাগোড়া জড়িয়েছিল ওই ঘটনার সঙ্গে। শ্রমিকটির নাম এডওয়ার্ড কেনেডি। বেশ কয়েক বছর আগের ঘটনা। ভয়ঙ্কর এক অগ্নিকাণ্ডের কবলে পড়ে আশেপাশের আরও 2-4টে খনির সঙ্গে এই খনিটাও এক সময় খুব ক্ষতিগ্রস্ত হয়। কোনো একজন শ্রমিকের হাতে ধরা জ্বলন্ত মশালের আগুন অসাবধানে খনির ভিতরে স্তূপ করে রাখা কাঠের তক্তা, পরিত্যক্ত ধাতুমল আর দরাদরিতে লেগে গিয়ে ওই বিরাট আগুনের সৃষ্টি। সতর্ক হওয়ার আগে আগুন ছড়িয়ে পড়ে অনেকটা এলাকা জুড়ে এবং অনেক কষ্টে শেষ পর্যন্ত সেটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ক্ষতি হয়েছিল প্রচুর। তার জন্য বেশ কিছুদিন খনির কাজও বন্ধ রাখতে হয়েছিল। খনির আর নিচের দিকে সুড়ঙ্গগুলো এমন গরম হয়ে উঠেছিল তখন যে সেই উত্তাপে মানুষের পক্ষে কাজ করা অসম্ভব। এমনকি বেশ কয়েক মাস বাদে কাজ পুরো দমে শুরু হবার পরেও কয়েকটা সুড়ঙ্গে গরমের জন্য ঢোকাই যেত না। অগ্নিকাণ্ডের পর খনি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলো বটে, কিন্তু আলোর অসুবিধা থেকেই গেল। খনির ভেতরে তখন বিজলি বাতির ব্যবস্থা ছিল না। জ্বলন্ত মোমবাতি, ধাতুর আকার স্থানান্তরে গিয়ে যাবার জন্য যানবাহনের ব্যবস্থাটাও ছিল সাবেকি ধরনের। ঘোড়া আর খচ্চরে টানা ইস্পাতে তৈরি গাড়ি ব্যবহার করা হতো সেই জন্য। খনির ভেতরেই ছিল আস্তাবল, জন্তুগুলোর থাকা খাওয়ার পাকাপাকি বন্দোবস্ত। আমাদের এই কাহিনীর নায়ক বব ও ওই আস্তাবলেই থাকতো। ববের ঘোড়ার কৌলিন্য ছিল না, সে ছিল নিহাতি ছোটোখাটো একটা খচ্চর। আর 5টা জানোয়ারের মতো সেও ছিল বেশ শান্তশিষ্ট। দানা পানি খাওয়ার সময় বা প্রয়োজন মতো রক্ষকের হুকুম তামিল করার ব্যাপারে কখনোই কোনো বেয়াদবি করতে তাকে দেখা যায়নি। তার রক্ষক স্যাম বার্টলেও এর কোনো অভিযোগ ছিল না তাকে নিয়ে এতদিন। অথচ সেই ছোটোখাটো নিরীহ খচ্চরটাই একদিন হয়ে উঠল নীল পাহাড়ের আতঙ্ক। খনির কাজ পর্যন্ত বন্ধ করতে হয়েছিল তার অত্যাচারে। ভয়ে ততস্থ হয়ে শান্ত জানোয়ার হয়ে উঠেছিল উন্মত্ত নরখাদক। আশ্চর্য সেই ঘটনা শোনার আগে খচ্চরটা হঠাৎ কেন উন্মত্ত হয়ে উঠল সে সম্পর্কে 2-1টা কথা জানা দরকার। যারা নিজের চোখে ঘটনা দেখেছে তাদের কারোর মতে খচ্চরটার পাগল হওয়ার কারণ খনির নিচের প্রচণ্ড উত্তাপ। কথাটা যুক্তি ছাড়া নয়, কারণ খনির একেবারে নিচের স্তরে, অর্থাৎ প্রায় 1600 থেকে 1800 ফুট তলায় সুড়ঙ্গে যে ভীষণ রকম আবহাওয়া, সেখানে সারাক্ষণ মাল বইলে মাথার গোলমাল হওয়া আশ্চর্যের কিছু নয়। এডওয়ার্ড কেনেডি তার কয়েকজন সঙ্গীর মতো অবশ্য আলাদা। তারা বলেছে খনির নিচে ডিনামাইট ফাটানোর সময় খুব কাছাকাছি থাকার ফলে প্রচণ্ড শব্দের ধাক্কাতেই ববের মগজ বিকৃত হয়েছিল। আমাদের কাছে দুটো মতেরই গুরুত্ব সমান, সুতরাং কোনটা ঠিক আর কোনটা বেঠিক সে বিচারে না গিয়ে এবার মূল কাহিনীটাই বরং শোনা যেতে পারে। 1915 সাল। খনির প্রায় 1800 ফুট নিচে সেদিন একটা সুড়ঙ্গে ছোটোখাটো বিস্ফোরণের প্রয়োজন হয়ে পড়েছিল। তার আগে জন্তুগুলোকে কাছাকাছি অঞ্চল থেকে সরিয়ে আনবার সময় ববের আচরণের মধ্যে বেশ অস্বাভাবিকতা চোখে পড়ে। স্যাম বাটল গিয়ে দেখে যে খচ্চরটা একটা থামের আড়ালে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। ইস্পাতের গাড়িটা পড়ে আছে আর একদিকে যে দড়িটা দিয়ে জন্তুটাকে গাড়িতে জোতা হয়েছিল সেটা ছিঁড়ে ফেলা হয়েছে কামড়ে। স্যাম কাছাকাছি যেতে নাকের পাটা ফুলিয়ে আর মাটিতে পা ঠুকে বিরক্তি দেখিয়েছিল বব। তবে সেদিন বেশিক্ষণ ভুগতে হয়নি। গাড়ির সঙ্গে ববকে আবার জুতো দিয়েছিল স্যাম। সেই শুরু। বাকি ঘটনা এবার এডওয়ার্ড কেনেডির মুখ থেকে শোনা যাক। সেই রাতটার কথা আমি আজও ভুলতে পারিনি। নীল পাহাড়ের উপর অন্ধকার নেমে এসেছে। এখানে ওখানে 2-1টা যন্ত্রপাতির আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। আমার কাজ সেদিন খনির নিচে। যথারীতি বেল্ট বেঁধে মোমবাতি আর টিফিন ক্যারিয়ার সঙ্গে নিয়ে কাজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছি। 1800 ফুট নিচে যাদের কাজ
তারা প্রথমে নেমে গেল। স্যামকে দেখছি না, ও বোধহয় আস্তাবলের কাজে আগেই নিচে চলে গেছে। আমরা 3-4 জন উঠে পড়লাম। বেশি নিচের স্তরে আজ আমাদের কাজ নেই, কাজেই আস্তে আস্তে হাঁটছি। মোমবাতি জ্বালিয়ে সুড়ঙ্গের মধ্যে হাঁটতে হাঁটতে সবে একটা বাঁক পেরিয়েছি, হঠাৎ দেখি স্যাম বাটল ছুটে আসছে ঊর্ধ্বশ্বাসে। ভয়ে মুখ কাগজের মতো সাদা, চোখ দুটো ঠিকরে বেরোচ্ছে। আমাদের সামনে এসে হুমড়ি খেয়ে পড়ল স্যাম, মুখে কথা জোগাচ্ছে না আতঙ্কে। মিনিট 2 বাদে কথা বলল সে বব। খচ্চরটা ওটাকে শয়তানে ভর করেছে, আমাকে তাড়া করেছিল, কোনো মতে প্রাণ নিয়ে পালিয়েছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল শ্যাম। তারপর খানিকটা দম নিয়ে ঘটনার যে বিবরণ দিল তা ভয়ানক। অন্য দিনের মতো আজকেও আস্তাবলের কাজে নেমে জন্তুগুলো তদারক করতে গিয়ে তার খেয়াল হয় ববকে পাওয়া যাচ্ছে না, তার দড়িটাও ছেঁড়া, আশেপাশে কোথাও আছে। এই ভেবে খানিকটা খোঁজাখুঁজি করে যখন পাওয়া গেল না, তখন শ্যাম পশ্চিমের সুড়ঙ্গে নেমে যায়। পশ্চিম সুড়ঙ্গের খানিকটা গিয়েই উত্তপ্ত হট বক্স মাইন, ভীষণ গরম। ওই উত্তাপে কোনো জন্তুর পক্ষে সেখানে ঘোরাফেরা করা এরকম অসম্ভব বললেই হয়। তাই খানিকটা খোঁজাখুঁজি করেই শ্যাম ফিরে আসছিল। এমন সময় একটা তীব্র চিৎকার তার কানে আসে। খচ্চরের ডাক চিনতে তার ভুল হয়নি, কিন্তু চিৎকারটা যেন কেমন অস্বাভাবিক ঠেকে তার কাছে। ডাকটা আসছে ওই উত্তপ্ত অঞ্চল থেকে। মনে মনে অবাক হয়েই স্যাম এগিয়ে যায় বটে সেই দিকে, কিন্তু একটু গিয়েই তাকে থমকে দাঁড়াতে হয়। সুড়ঙ্গের আবছা আলো, আবছা অন্ধকারের মাঝখানে উন্মত্ত খচ্চরের চেহারাটা চোখে পড়তে সে দাঁড়িয়ে যেতে বাধ্য হয়। জন্তুটা আবার একটা ভয়ঙ্কর চিৎকার করে ওঠে, তারপর আক্রমণ করতে ছুটে আসে স্যামকে। সঙ্গে সঙ্গে ঘুরে দৌড় মারা অসম্ভব। নেহাত ভাগ্য ভালো সামনে ছিল একটা মই। পড়ি কি মরি করে কোনো মতে সেটাই চড়ে উপরের স্তরে উঠে যায় স্যাম। সঙ্গে সঙ্গে জন্তুটার কামড়ে আর খুরের আঘাতে মইটা ভেঙে পড়ে, টুকরো টুকরো হয়ে যায়। আর এক মুহূর্ত দেরি হলে রক্ষা ছিল না। পালাতে গিয়ে স্যামের হাত থেকে বাতিটা পড়ে নিভে গিয়েছিল। পকেট হাতে দেশলাই খুঁজে তাই জ্বালিয়ে শেষ পর্যন্ত পথ দেখে এখানে এসে পৌঁছেছে সে। এর মধ্যে 10-12 জন শ্রমিক এসে গিয়েছিল। স্যামের কথা শেষ হতে তাদের মধ্যে অনেকের ব্যাপারটাকে বেশ মজার রসিকতা মনে করে হেসে উড়িয়ে দিল বটে, কিন্তু আমরা কয়েকজন অত সহজে উড়াতে পারলাম না। কয়েকটা স্তর নেমে এসে স্যামের কথা মতো ভাঙা মইটা চোখে পড়ল। টুকরো টুকরো হয়ে পড়ে আছে সেটা। মুখে কিছু না বললেও মনে মনে সতর্ক হলাম সবাই। সামনের দিকে কয়েক পা কেবল এগিয়েছি, হঠাৎ খনির ভেতর জেগে উঠল রক্ত জল করা চিৎকার। চিৎকারে উৎস চোখে না দেখলেও অজানা এক ভয়ে আমার শরীর বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল, গায়ে কাঁটা ফুটে উঠল। শুধু আমার একার নয়, তাকিয়ে দেখি সবার চোখ মুখে ভয়ের ছায়া। এমন বীভৎস চিৎকার কোনো খচ্চরে হতে পারে ভাবা যায় না। মনে জোর এনে মোমবাতিগুলো উঁচু করে ধরে সবাই মিলে আস্তে আস্তে আবার এগোলাম। সামনে হট বক্স মাইন, এখান থেকে সমস্ত গা যেন ঝলসে দিয়ে যাচ্ছে। জন্তুটাকে এখানেই প্রথম দেখেছিল শ্যাম। এটা কি হচ্ছে জানতে পারি? হঠাৎ পিছন থেকে একটা রূঢ় গলা পেয়ে চমকে উঠলাম সবাই। চেয়ে দেখি এড আমাদের শিফট বস। শ্রমিকরা ঠিকমতো কাজ করছে কিনা তার উপর দেখাশোনার ভার। বলিষ্ঠ চেহারা, ভারী গোছের একটা ব্যক্তিত্বও আছে তার, কিন্তু স্বভাবটা বড় রূঢ়, কথাবার্তাও সেই রকম। কখন যে আমাদের পিছনে এসে দাঁড়িয়েছে টের পাইনি, তাই প্রথমে হকচকিয়ে গেছিলাম। কাজে ফাঁকি দিয়ে ঘুরে বেড়াবার জায়গা নয় এটা, বুঝলে? এদের গলায় স্পষ্ট বিরক্তি। আমরা সবাই মিলে তখন ওকে ববের ঘটনাটা খুলে বললাম, সবার আগে স্যাম। কিন্তু এড আমাদের কথা বিশ্বাসই করল না, উল্টে স্যামকে বেশ কড়া গলায় 2 কথা শুনিয়ে দিল। দেখ, ওইসব বুজরুকি ছাড়। যদি তুমি খচ্চরটার দেখাশোনা না করতে পারো তবে সে দায়িত্ব অন্য কাউকে দেওয়া হবে, কিন্তু গল্প ফেদে কাজে ফাঁকি মারা চলবে না, বুঝলে? শ্যাম বেচারি চুপ করে রইল। আমারও মুখ বুজে চলে গেলাম। ব্যাপারটা কিন্তু চাপা রইল না। ববের খবর ছড়িয়ে পড়ল গোটা খনি এলাকা জুড়ে। পরের দিন রাতে গিয়ে শুনি সকালে শিফটে যারা 1800 ফুটের সুড়ঙ্গে কাজ করতে গিয়েছিল, খচ্চরটার আক্রমণে নাজেহাল হয়ে তারা পালিয়ে এসেছে। গোটা শিফটে কোনো কাজ হয়নি। শ্রমিকদের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। চাপা গলায় ফিসফিসানি চলছে, নিচে নামতে কারোর ভরসা নেই। খানিকক্ষণ পরে এসে উপস্থিত হলো এড। আজ সকালে ঘটনা ওকে বেশ বিচলিত করেছে বলে মনে হলো। সে এসে প্রথমে আজকের ব্যাপারটার আদ্যোপান্ত বিবরণ দিয়ে গেল। তারপর বলল, আমি ভাবছি দরকার পড়লে খচ্চরটাকে মেরে দিতে হবে।
এখন তোমাদের মধ্যে যদি কারোর ইচ্ছা থাকে তো আমার সঙ্গে আসতে পারো। আগে খেয়াল করিনি, কিন্তু এখন লক্ষ্য করলাম এড একেবারে রণসাজে সেজে এসেছে। ডান হাতে একটা ভারী গাইতি আর বাঁ হাতে ঝুলছে এক গাছা দড়ির ফাঁস। সবাই প্রায় একসঙ্গে বলে উঠলো, আমরা যেতে পারি। অর্থাৎ একা কেউ মৃত্যু পরিসুরঙ্গে নামতে রাজি নয়। এড সব দেখে শুনে আর আপত্তি করলো না। মিনিট 15 বাদে আমরা পৌঁছালাম 1800 ফুটের স্তরে। সামনেই হটবক্স মাইনের সুড়ঙ্গ ধরে খানিকটা এগিয়ে যেতেই সেহ বাঘটা পড়ল, যেখান থেকে জন্তুটা এর আগে দুবার আত্মপ্রকাশ করেছে। বাঘের মুখে এসে গোটা দলটা যেন কলের পুতুলের মতো হঠাৎ থেমে গেল, যেন একটা অজানা ভয় পায়ে বেরিয়ে এঁটে দিয়েছে সবার। এড ছিল সামনে, তাকে দেখে কিন্তু ভয় পেয়েছে বলে মনে হলো না। প্রায় নিঃশব্দে সে বাঘের মুখ ধরে এগিয়ে গেল। হঠাৎ এডের মশালের আলোয় খানিক দূরে একটা কিছু নড়ে চড়ে উঠল। আমরা দেখলাম অন্ধকারের মধ্যে থেকে আরও একটা জমাট বাঁধা অন্ধকার যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। শিকারি বেড়ালের মতো নিঃশব্দে জন্তুটা কখন যে এত কাছে এসে পড়েছে কেউ বুঝতে পারেনি। ভয়ে আমার সারা শরীর কাটা দিয়ে উঠল। তৈরি হবার সুযোগ পেলাম না। তার আগে জন্তুটা আক্রমণ করলো। শুধু লক্ষ্য করলাম একই সঙ্গে মশালের আলোয় ঝলসে উঠতে এদের গাইতিটাকে, কিন্তু গাইতি খচ্চরের নাগাল পেল না, বরং পর মুহূর্তে উদ্যত খুরের আঘাতে ছিটকে পড়ল এড্রিক। হাতে ধরা মশালটা একদিকে ছিটকে পড়ে নিভে গেল। তারপরে সুরঙ্গের বাঘ থেকে ভেসে এলো বাতারি খুরের শব্দ আর এড্রিকের আর্তনাদ। আমরা তখন মরিয়া। এড্রিকে আর্তনাদ লক্ষ্য করে ছুটে গেলাম সামনের দিকে। কয়েকটা মশালের আলোয় ক্ষণিক গ্রহবর আলোকিত হয়ে উঠতে দেখলাম। একটু দূরেই পড়ে আছে এদের রক্তাক্ত দেহ, আর শয়তান জানোয়ারটা পাশে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে আছে আমাদের দিকে। দুটো চোখ দিয়ে যেন আগুন ঠিকরিয়ে বেরোচ্ছে। দল বেঁধে ছুটে গেলাম আমরা। ভেবেছিলাম এতজন মিলে জানোয়ারটাকে কাবু করতে পারবো, কিন্তু তখন শয়তান ভর করেছে তার উপর। সঙ্গে সঙ্গে সেটা ছুটে এলো আমাদের দিকে। খুরের বিষাক্ত ছোবলে কয়েকজন শ্রমিক ছিটকে পড়ল আহত হয়ে। তারপর আমাদের চোখের সামনে আবার ফিরে গিয়ে এদের আধমরা দেহটাকে খুর আর দাঁত দিয়ে বিচ্ছিন্ন ভিন্ন করতে লাগলো জন্তুটা। বীভৎস দৃশ্য। 3জন আহত সঙ্গীকে নিয়ে পিছু হটে এলাম। কয়েকজন ছুটে উপরে গেল বন্দুক নিয়ে আসতে। আহত 3 সঙ্গীর মধ্যে 2জনের জ্ঞান নেই, 3য় জনের কবজির হাড় ভেঙেছে। এর মধ্যে প্রায় 100 গজ দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে একদিকে গোঙানি আর খচ্চরটার চিৎকার। গোঙানি ধীরে ধীরে কমে এলো, শেষে একসময় হঠাৎ বন্ধ হয়ে গেল। বুঝলাম বেচারি এদের জীবন দ্বীপটুকু ক্ষীণ হতে হতে নিভে গেল। খানিকক্ষণ বাদে কয়েকজন শ্রমিক রাইফেল নিয়ে ফিরে এলো, সঙ্গে একটা পিস্তলও নিয়ে এসেছে একজন। মশালের আলোয় পথ দেখে এবার এগোলাম আমরা। কিন্তু জন্তুটা কই? শুধু এদের মৃতদেহটাই পড়ে আছে। কাজ শেষ করে হিংস্র সাপদের মতোই গা ঢাকা দিয়েছে জন্তুটা। তবে পালিয়ে সে যাবে কোথায়? সুড়ঙ্গ পথ সোজা চলে গেছে উত্তপ্ত খনির গর্ভে। কিছু দূর এগিয়ে কিন্তু অবাক হলাম আমরা। প্রচণ্ড উত্তাপে সারা শরীর ঝলসে যাচ্ছে আমাদের, আর এগোনো অসম্ভব। তবু সেখান থেকে মশালের আলোয় যতখানি দেখা যায়, আর আওতায় খচ্চরটার কোনো চিহ্ন নেই। আরও ভিতরে কোনো ঘোড়া বা খচ্চরের পক্ষে টিকে থাকার কথাই ওঠে না। এটা কোনো সৃষ্টি ছাড়া জানোয়ার। বাধ্য হয়ে ফিরতে হলো উপরে। সঙ্গে বয়ে আনা এড্রিকের মৃতদেহ দেখা মাত্রই শ্রমিকদের মধ্যে প্রচণ্ড চাঞ্চল্য উঠল। ভূগর্ভে কাজে নামতে আর কেউই রাজি নয়। এডওয়ার্ডের বিবরণ এতক্ষণ আমরা শুনলাম, এবার দেখা যাক কি ঘটল তারপর। খনি পরিচালকরা স্বাভাবিকভাবে এই ঘটনায় বিচলিত হয়ে উঠল। স্থানীয় নিরাপত্তা শিবিরের 2জন শ্রেষ্ঠ বন্দুকবাজকে তারা নিযুক্ত করলো জন্তুটাকে মারার জন্য। নীল পাহাড়ের গর্ভে শুরু হলো দ্বিতীয় অভিযান। কয়েকজন সাহসী শ্রমিকদের সঙ্গে করে 2 বন্দুকধারী নামলো খনির নিচে। 1800 ফুটের স্তরে এসে যখন তারা পৌঁছলো, তখনও গত যুদ্ধের চিহ্নপথের মাঝে মাঝে রয়ে গেছে ছোট বড় রক্তের ছাপ। উত্তপ্ত অঞ্চলে 200 গজ দূরে এসে দলটা দাঁড়ালো। বন্দুক দুটো আর একবার ভালো করে দেখে নিয়ে শিকারী 2জন সাবধানে এগোলো সামনের দিকে। উত্তাপ সবে প্রখর হতে শুরু করেছে। হঠাৎ সামনের আলো আধারির মাঝে একটা জীবন্ত দেহ দুলে উঠল। মাঝখানে হিংস্র 2টো লাল চোখ। সঙ্গে সঙ্গে গর্জে উঠল রাইফেল। তীক্ষ্ণ একটা জান্তব চিৎকার,
জেগে উঠল খনি গুহা কাঁপিয়ে। তারপর বন্দুকের আওয়াজ আর আগুনের ঝলক উপেক্ষা করে জন্তুটা ঝাঁপিয়ে পড়ল গোটা দলটার উপর। খুরের আঘাতে ছিটকে পড়ল কয়েকজন, ছিটকে পড়ল মশালগুলো। আক্রমণের প্রথম ধাক্কাটা সামলে ওঠার পর জ্বলে থাকা একমাত্র মশালের ক্ষীণ আলোয় দেখা গেল খচ্চরটার অদৃশ্য হয়েছে। রক্তের একটা সরু রেখা সুড়ঙ্গ পথ ধরে অদৃশ্য হয়েছে হট বক্স মাইনের দিকে। জন্তুটা আহত হয়েছে ঠিকই, কিন্তু মারাত্মকভাবে নয়। দলটা ফিরে এলো, সঙ্গে নিয়ে এলো আহত কিছু মানুষ আর আতঙ্কের স্মৃতি। এরপর দুটো অভিযান এভাবে ব্যর্থ হওয়ায় মুষড়ে পড়ল তামার খনির কর্তৃপক্ষ। তাহলে কি উপায় হবে এই বিরাট লোকসানের? শুধু একটা খচ্চরের জন্য কাজ বন্ধ করে দিনের পর দিন গুনতে হবে হাজার হাজার ডলারের ক্ষতি? ভাবতে ভাবতে যখন তাদের মাথার চুল ছেঁড়ার অবস্থা, তখনই এক প্রস্তাব নিয়ে হাজির হলো এডওয়ার্ড। হ্যাঁ, জন্তুটাকে মারা যেতে পারে বটে, কিন্তু তার জন্য 36 ঘন্টা বন্ধ রাখতে হবে খনির কাজ। 36 ঘন্টা মোটে? হাতে যেন চাঁদ পেল কর্তৃপক্ষ। যেখানে কাজ একেবারে বন্ধ হওয়ার উপক্রম, সেখানে 36 ঘন্টা তো কিছু না। হ্যাঁ হ্যাঁ, থাকবে বন্ধ 36 ঘন্টা, মোটে তো 1.5টা দিন। কাজে হাত লাগাও এখনই, আমরা রাজি। অনুমতি পেয়ে কাজ শুরু করে দিল এডওয়ার্ড। প্রথমে সে জোগাড় করলো খান 2 বালক হেড, তারপর কয়েকজন শ্রমিককে সঙ্গে নিয়ে নেমে গেল খনিতে। এক একটা বাল্ক হেড বসানো হলো সুড়ঙ্গের এক এক মুখে। ফলে দুমুখ আটকানো সুড়ঙ্গের ভিতরের প্রচণ্ড উত্তাপ আর আবদ্ধ বাতাসে আটকা পড়ে গেল জানোয়ারটা। এইবার আস্তে আস্তে ছোট হয়ে আসতে লাগলো বাল্ক হেডের মাঝের সীমানা। ছোট থেকে আরও ছোট জায়গার মধ্যে আটকে পড়তে লাগলো জন্তুটা। তারপর এক সময় সেই সচল পাঁচিলের গায়ে জেগে উঠল ভারী খুরের আওয়াজ, কিন্তু শক্ত পাঁচিল সে আঘাতে এতটুকু নড়ল না পর্যন্ত। কেটে গেল পুরো 1.5 দিন, 36 ঘন্টা। এবার সাবধানে পাঁচিল সরিয়ে ফেলতে দেখা গেল পড়ে আছে খচ্চরটার মৃতদেহ। বদ্ধ বাতাস আর প্রচণ্ড গরমে নরক যন্ত্রণা ভোগ করে মরেছে জন্তুটা। খনির ভেতর থেকে উপরে নিয়ে আসা হলো ববের মৃতদেহ। শ্রমিকদের উল্লাস তখন দেখবার মতো। এডওয়ার্ড পুরস্কৃত হয়েছিল ভালো মতোই। এখন সে আর খনি শ্রমিক নয়, খনি পরিচালক। আজকের গল্প এখানেই সমাপ্ত।